মা ভক্ত ছেলের বউয়েরা কখনোই সুখী হয় না। আমাদের বিয়ের রাতে আমার শাশুড়ি হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। আমার স্বামী গিয়ে পাগলের মতো কি হলো মা বলে সেও পাগলের মতো আচরণ শুরু করে দিল। আমার বড় যা আমাকে বলল, কিছু হয়নি বোন, শাশুড়ির ধারণা আজ থেকে তার ছেলে তার থেকে পর হয়ে গেছে। আমার শাশুড়ি তখন বলল, ওরে বাবুরে, তুই আর আমার নাই রে, তুই বউয়ের হয়ে গেলি, এখন আর আমার কাছে কে ঘুমাবে? আমার শাশুড়ির ছোট ছেলে আমার স্বামী, ছেলে ছাড়া নাকি তার ঘুম হয় না। আমার স্বামী বলে, মা কেঁদো না, শরীর খারাপ করবে। শাশুড়ি তখন বলল, শরীর খারাপ করলেই বা কি, তুই কি আর দেখবি? আমার স্বামী তখন বলল, আমি তোমার কাছেই শোবো মা, কেঁদো না। এরপর দেখি শাশুড়ি মা ঠান্ডা। কি বিবেক শাশুড়ির, আজ আমাদের বাসর রাত। বড় যা আমাকে বলল, বোন কিছু মনে করো না, কাউকে বলো না, শাশুড়ি এমনই, তোমার জামাই আমার জামাই, মা ছাড়া কিছুই বোঝে না। আমার বিয়ের 9 বছরে আমার শাশুড়ির জন্য আমার স্বামী আমারে কত মার মারছে। তুমি তোমার স্বামীরে হাতে রেখো, নয়তো তোমার কপাল আমার মতোই হবে। আমি বড় জায়ের কথায় সবই বুঝলাম। বিয়ের পরদিন আমার বাড়ির লোক আসলো আমাকে এবং জামাইকে নিতে। আমার শাশুড়ি হঠাৎ অসুস্থতার ভান ধরলো, আমার স্বামীকে যেতে দিল না। বিয়ের 4 দিন পর আমার স্বামী আমাকে আনতে গেল না, বলল একা চলে আসো, আমি মায়ের কাছে আছি, মা অসুস্থ। বড় জায়ের থেকে শুনলাম শাশুড়ির কিছুই হয়নি, পায়ে শুধু বাতের ব্যথা। ডাক্তার এসেছিল, বলেছিল কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। আমার বাড়ি শ্বশুর বাড়ি থেকে 3 ঘন্টা দূরে। আমার বাড়ির লোকজন ছিছি করছিল, লজ্জায় রাগে একাই চলে এলাম। যদিও ভাই সাথে আসতে চেয়েছিল, কিন্তু আনুনি, কারণ আমি চাই না আমার বাড়ির লোক জানুক যে আমি যাকে বিয়ে করেছি তার কাছে আমার কোনো মূল্য নেই। প্রেমের সময় বুঝিনি সে এমন। বাড়ি এসে যখন একা ঘরে রাগারাগি করলাম স্বামীর সাথে, বললাম তুমি আনতে যাওনি, সেদিন যাওনি, সবাই কি ভাবলো? ও মা, রেগে আমার স্বামী আমাকে চড় দিল, বলল, মাকে রেখে তোর লগে পীড়িত করতে যাব? আমি নতুন বউ, এরপর ভালোবাসার মানুষ, আমি ভাবিনি এমনটা ও করতে পারে। এভাবেই কেটে গেল বিয়ের 1 বছর। বিয়ের 1 বছরে সে বেশিরভাগ রাতে ঘুমায় তার মায়ের সাথে। তার মা অসুস্থতার বাহানায় ছেলেকে সাথে রাখে। বিয়ের পর কক্সবাজার ঘুরতে যেতে চাইলাম, স্বামী বলে মাকে নিয়ে যাই, মায়ের সমুদ্র দেখার অনেক শখ। পরে আমি আর যাইনি, কেননা আমি বলেছিলাম আমরা এখন যাই, তুমি না হয় মাকে পরে নিয়ে যেও। সে বলে, না, মা কষ্ট পাবে, কারণ মায়ের সমুদ্র দেখার অনেক ইচ্ছে। আমি বললাম তাহলে অন্য কোথাও যাই চলো। সে বলে, না, মাকে একা রেখে ঘুরতে গেলে মা কষ্ট পাবে। আর যাওয়া হলো না কোথাও। আমার শাশুড়ির 3 ছেলে, শ্বশুর বেঁচে নেই। শ্বশুর মারা যাওয়ার পর থেকে আমার স্বামী তার সাথে ঘুমায়, কিন্তু এখন তো ছেলের বউ আছে, আর কি বোঝা উচিত না যে বউকে একটু সময় দেওয়া উচিত? অফিস থেকে এলে উল্টাপাল্টা আমাদের 2 বউয়ের নামে আজে বাজে কথা লাগায় স্বামীদের কানে। 3 নাম্বার বউ ছেলে আলাদা থাকে। এভাবেই চলছে সংসার জীবন। মাঝে মাঝে মন চায় চলে যায় দূরে কোথাও। কি করা উচিত আমার, কেউ বলতে পারেন? স্বামীর বয়সে সব ছেড়ে এলাম, সেই স্বামী আমায় গুরুত্ব দেয় না। আমি বলিনি যে মাকে ভালোবাসো না, সময় দিও না। দুজনকেই সমান গুরুত্ব দেওয়া উচিত, দুজনকেই সমান ভালোবাসা দেওয়া উচিত। যখন তখন তার মায়ের কথায় সত্য বিচার না করে বাইরের লোকের সামনে আমার গায়ে হাত তোলে। কি করব আমি?